পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য 2025। কি খাবেন আর কি খাবেন না? ব্রত 6 জুন নাকি 7 জুন? পালনের সময়সূচি কখন? কেন ব্যঞ্জলি মহাদ্বাদশী? যারা নির্জলা থাকতে অপারগ তাদের জন্য বিধান কি? আসুন সম্পূর্ণ তথ্য জেনে নেই ভিডিওটির মাধ্যমে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। পঞ্জিকা অনুসারে প্রতি বছরে মোট 24টি একাদশী পালিত হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নির্জলা একাদশী। কবে পড়েছে এই নির্জলা একাদশীগুলো জেনে নিন। পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির সূচনা হচ্ছে 6 জুন শুক্রবার ভোর রাত 2:15 থেকে এবং 7 জুন শনিবার ভোর 4:47 সমাপ্ত হবে। তাই এই 2 দিন নির্জলা একাদশী ব্রত পালন করা হবে। স্মার্তরা 6 জুন নির্জলা একাদশী ব্রত পালন করবেন, আবার বৈষ্ণবরা এই ব্রত পালন করবেন 7 জুন 2025 শনিবার। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালনের সময় হরিবাসর সমাপনের পর ব্রতের পালন করা হয়। 7 জুন সকাল 11:25 হরিবাসর সমাপন হবে। এরপর ব্রত পালন করা হবে। স্মার্তরা 7 জুন দুপুর 1:44 থেকে 4:31 মধ্যে ব্রত পালন করতে পারেন। অন্যদিকে বৈষ্ণবরা 8 জুন সকাল 5:23 থেকে 7:17 মধ্যে ব্রত পালন করতে পারবেন। হরে কৃষ্ণ। শ্রী পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ। সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুদ্ধচিত্ত হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবেন। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিকেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করেন না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে
তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন না করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূরে হয়। দ্বাদশীর দিনে ব্রত মুহূর্তের স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরি পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ হয়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করেন, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদের দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয়। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন। একাদশী পালনের নিয়মাবলী। সমর্থর পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবেন। তা হইতেও অসমর্থের পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি উহাতেও অসমর্থ হন, একাদশীতে পঞ্চরবিশস্য বর্জন করতে হবে। ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রহিয়াছে। সমর্থের পক্ষে রাত্রি জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করা হয়েছে, সেগুলি করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনা থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারেন, যেমন গোলালু, মিষ্টি আলু ও চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি দিয়ে অথবা বাদাম তৈল দিয়ে রান্না করলে ভগবানের উৎসর্গ করে আহার করতে পারবেন। হলুদ, জিরা, ধনিয়া, আদা, তেজপত্র, লবণ ও মরিচ ব্যবহার্য। আবার অন্যান্য অপরিহার্য আহার হচ্ছে দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, শসা, তরমুজ, বেল, নারিকেল,
মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি পেতে পারেন। একাদশীতে 5 প্রকার রবি শস্য গ্রহণ নিষিদ্ধ। 1. ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। 2. গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকারের বিস্কুট, হরলিক্স ইত্যাদি। 3. যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, রুটি ইত্যাদি। 4. ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অরহর, ফেলন, বরবটি ও সিম ইত্যাদি। 5. সরিষার তৈল, সয়াবিন তৈল, তিলের তৈল ইত্যাদি। উপরোক্ত পঞ্চরবি শস্যের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত ভঙ্গ হবে। উল্লেখ্য, যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন, একাদশীর ব্রত পালনের সময় ওইগুলো গ্রহণ না করাই উত্তম। একাদশী করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, নিজের প্রয়াত পিতামাতা নরকবাসী হলেও তারাও নরক থেকে উদ্ধার পাবে। যদি কেউ কোনো বিধি নিষেধ পালন ছাড়া উদ্দেশ্যহীনভাবেও একাদশী থাকে, তবে ওই ব্যক্তির একাদশীর সম্পূর্ণ ফল হবে। একাদশীতে অন্ন ভোজন করলে এবং অন্যকে ভোজন করালেও নরকগতি হবে। পঞ্জিকাতে একাদশী পালনের যে সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করার বিধেয়, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় তৈল মর্দন, সাবান ব্যবহার, পরনিন্দা, মিথ্যা ভাষণ, ক্রোধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।